আজকে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। একঘেয়ে রান্না চলছে, নিরামিষ চলছে সেই শনিবারের থেকে। আমাদের ঋতু পুজো তো, সেই জন্য শনিবার থেকে নিরামিষ চলছে একদম। শনি, রবি, সোম, মঙ্গল, আজকে 4 দিন একটানা আর খেতে ইচ্ছা করছে না। ওই জন্য একটু আজকে আলুর দম আর ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইসের সব সবজিগুলো কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই আলুর দমটা আমি আগে বসিয়ে ফ্রাইড রাইসটা যখন বানাবো আমি দেখাবো। আলুর দমটা আগে আমি করে নেবো। আলুর দমে আমি কিচ্ছু মশলা দেবো না, কিন্তু শুধু টমেটো আর আদা দিয়ে বানাবো, আর কাঁচা লঙ্কা দিয়ে, মশলা ছাড়া। তারপর আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে থাকবো, বানাতে থাকবো, আর আস্তে আস্তে দেখাতে থাকবো। আলুটা ছেড়ে দিলাম, ভাজা হলে আমি আবার দেখাচ্ছি। আলুর দমের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর একটু কাঁচা টমেটো ঘষে দিয়েছি, আর একটু পাকা টমেটো ঘষে দিয়েছি। 2 রকম টমেটো দিয়েছি, খেলে খুব টেস্টি হয় কাঁচা টমেটোটা দিলে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তো আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর মশলা আমি কিচ্ছু দেব না। এই আলুর দমটা না মশলা ছাড়াই খেতে খুব ভালো হয়। শুধু আমি এই টমেটো আর আদা ঘষে দিয়েছি, আর কিছুই দিইনি। আর একটু হলুদ, লবণ, মিষ্টি এটা তো দিয়েছি। কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি ওর ভেতরে আমি। আমরা তো কাঁচা লঙ্কাই খাই, শুকনো লঙ্কাটা খাই না, খাই খুব কম আর কি। ওই খাসির মাংস টাংস হলে তখন, তাছাড়া আমরা আর খাই না। মানে শুকনো লঙ্কাটা একদমই খাই না, খাওয়া তো ভালো না শুকনো লঙ্কাটা, ওই জন্য আমরা অ্যাভয়েড করি আর কি। আলুর দমটা আমার বসানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। একটু পাতলা করেই করবো, কেননা ফ্রাইড রাইসের সঙ্গে একটু ঝোলঝোল লাগবে, কিন্তু একটু ঝোলঝোল না হলে ভালোও লাগে না। ভেবেছিলাম কাশ্মীরি আলুর দম করবো, তবে দেখলাম না, মশলাদার একদম খেতে ভালো লাগছে না। আসলে টানা নিরামিষ চললে না তখন ভালো লাগে না। নিরামিষ আমরা ভালোবাসি, কিন্তু একটানা চলছে তো, রোববারেও চলছে। রোববার এখন ঋতু পুজো, এটাই হচ্ছে মুশকিল। যাই হোক, আলুর দমটা এবার ফুটবে, ফোটার পরে হয়ে যাবে। আর এই আলুর দমটা হয়ে গেলে আমি ফ্রাইড রাইসটা বসাবো, আর আপনাদের দেখাতেও থাকবো। কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। এবারে গোটা গরম মশলাগুলো ছেড়ে দিলাম আমি। সবজিগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দেবো ঘিয়ের মধ্যে। আর এই কাজু কিশমিশটাও আমি এর মধ্যে ছেড়ে দেবো। কাজু কিশমিশটাও ছেড়ে দিলাম। আর এদিকে ভাতটাও হচ্ছে আমার। ভাতটা আমার হয়ে গেছে, আর সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার ভাতটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। কাজু কিশমিশ সবজি সব ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে ভাতটাকেও দিয়ে দিলাম। আমি তো এক হাত দিয়ে ভিডিও করি, ওই জন্য আমি আগে ছেড়ে দিলাম আর কি, দিয়ে তারপর আবার ভিডিওটা করছি। ফ্রাইড রাইসটা আমার হয়েই এসছে, আর একটুখানি হবে, নাড়ানাড়ি করবো, হয়ে যাবে। সবাই দেখে বলবেন বন্ধুরা কেমন হয়েছে। গুড আফটারনুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।